হ্যালো গাইজ, আজকে আমরা 2014 সালে রিলিজ হওয়া রুসো ব্রাদার্সের ডিরেক্টেড মার্ভেলের 9 নম্বর মুভি ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার সোলজার এক্সপ্লেন করতে চলেছি। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে স্টিভকে আমরা একজন ব্যক্তির সঙ্গে দৌড়াতে দেখতে পাই। তারা কিছুক্ষণ দৌড়ানোর পর একটি গাছের তলায় যেয়ে বিশ্রাম করতে থাকে। স্টিভ তাকে তার নাম জিজ্ঞেস করলে সে বলে যে তার নাম হচ্ছে স্যাম উইলসন এবং সে একজন মিলিটারির লোক। স্যাম ও স্টিভের মধ্যে কথোপকথন হতে থাকে। এমন সময় স্টিভের মোবাইলে একটি মিশনের মেসেজ আসে। কিছুক্ষণ পরে নাতাশা সেখানে গাড়ি নিয়ে পৌঁছে যায় এবং তাকে মিশনের জন্য সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর তারা কুইন জেটে করে ভারত মহাসাগরের মধ্যে থাকা শিল্ডের একটি জাহাজ, যার নাম হচ্ছে লুমেরিয়ান স্টার, সে জাহাজটি পাইরেটদের হাতে থেকে তারা ছাড়াতে এসেছে। সেখানে জাহাজে 25 জন দস্যু আছে, যাদের লিডার হচ্ছে জর্জ ব্যাটরক। তারা জাহাজটিকে ছাড়ানোর জন্য $500 মিলিয়ন ডিমান্ড করেছে। ক্যাপ্টেন সবাইকে নিজের নিজের কাজ দিয়ে কুইন জেট থেকে বিনা প্যারাশুট পরে সমুদ্রে লাফ দিয়ে দেয়। স্টিভ জাহাজের উপর ওঠে, সেখানে সমস্ত দস্যুদেরকে মারতে শুরু করে। নাতাশা ও বাকি লোকেরা জাহাজে ল্যান্ড করে। স্টিভ নাতাশাকে ইঞ্জিন রুমের সিকিউর করার জন্য আদেশ দেয়। নাতাশা তখন ইঞ্জিন রুমে থাকা শত্রুদের মারতে শুরু করে এবং শিল্ডের লোকেরা বন্দীদের রুমকে চারিদিক থেকে ঘিরে ফেলে। নাতাশা তখন শত্রুদের মেরে ইঞ্জিন রুমটিকে সিকিউর করে নেয় এবং ক্যাপ্টেনের আদেশে শিল্ডের লোকেরা সমস্ত দস্যুদের মেরে বন্দীদের বার করে নেয়। এরপর জাহাজে ক্যাপ্টেন স্টিভ এবং ব্যাটরকের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ক্যাপ্টেন বিনা ঢাল ব্যবহার করে ব্যাটরককে হারিয়ে দেয়। এরপর ক্যাপ্টেন দেখতে পায় যে নাতাশা একটি কম্পিউটার থেকে শিল্ডের সমস্ত ফাইল একটি পেন ড্রাইভে কপি করছে। এটা দেখে ক্যাপ্টেন বুঝতে পারে যে নিক ফিউরি নাতাশাকে এখানে একটি অন্য কাজের জন্য আলাদা মিশনে পাঠিয়েছে। এরপর আমরা শিল্ডের হেডকোয়ার্টারে ক্যাপ্টেনকে নিক ফিউরির কাছে যেতে দেখি। ক্যাপ্টেন নিক ফিউরির কাছে এসে তাকে সমস্ত মিশনের তথ্য না দেওয়ার জন্য এবং নাতাশাকে তার সঙ্গে একটি অন্য মিশনে পাঠানোর জন্য বকতে শুরু করে। নিক ফিউরি বলে যে তার উদ্দেশ্যই ছিল যে সকলে মিশনের কিছু কিছু অংশ জেনে থাকে, কিন্তু কেউই পুরো মিশনটি যাতে না জানে। এতে স্টিভ বলে যে তার এই কাজের জন্য সে বন্দুকদের মারা যেতে পারত। নিক ফিউরি এর উত্তরে বলে যে এর জন্যই সে বিশ্বের সবথেকে সেরা সৈনিককে সে কাজে পাঠিয়েছিল। এরপর নিক ফিউরি স্টিভকে একটি লিফটে করে প্রজেক্ট ইনসাইট দেখাতে নিয়ে যায়। তখন সে লিফটে স্টিভকে একটি কাহিনী বলে। নিক ফিউরির দাদা সবসময় একটি লোকপ্রিয় মানুষ ছিল, কিন্তু সময়ের সঙ্গে মানুষের স্বভাব পরিবর্তন হওয়ার জন্য সে যখন রাতের বেলা তার পয়সা কড়ি নিয়ে বাড়ি ফিরত, তখন লোকেরা তাকে জিজ্ঞেস করতো যে তার থলিতে কী আছে। এর উত্তরে সে লোকেদের তার থলিটি দেখাতো, যার ভিতর অনেক পয়সা এবং তার সঙ্গে একটি রিভলভার রাখা থাকতো। নিক ফিউরি বলে যে সে সব দিন লোকেদের ভালোবাসত, তবে কখনোই তাদের বিশ্বাস করতো না। ফিউরি তাকে সেখানে নিয়ে গিয়ে 3টি নতুন জেনারেশনের হেলিক্যারিয়ার দেখায়, যেগুলি টার্গেটিং স্যাটেলাইটের মাধ্যমে যুক্ত আছে, যার মধ্যে লং রেঞ্জ বন্দুক লেগে আছে, যেটার সাহায্যে তারা 1 মিনিটে 1000টি ভিন্ন ভিন্ন টার্গেটকে মারতে পারবে। এর মাধ্যমে শিল্ড কোনো হামলা হওয়ার আগে তাকে থামিয়ে দিতে পারবে। ক্যাপ্টেন এটা দেখে বলে যে বন্দুকের ধারে মানুষকে রেখে শান্তি প্রতিষ্ঠাকে শান্তি তৈরি না, ভয় দেখানো বলে। কিন্তু নিক ফিউরি নিউ ইয়র্কের হামলার পর থেকে এইসব ব্যবস্থা তৈরি করেছে পৃথিবীকে শত্রুপক্ষের হাত থেকে বাঁচানোর জন্য। এই হেলিক্যারিয়ারগুলিতে টনি স্টার্কের রিপালসার ইঞ্জিন থাকার জন্য এগুলি একবার আকাশে উড়ে গেলে আর কখনোই নিচে নেমে আসতে হবে না। এরপর ক্যাপ্টেন শিল্ডের হেডকোয়ার্টার থেকে বেরিয়ে বাইকে করে একটি মিউজিয়ামে চলে আসে। মিউজিয়ামে এসে স্টিভ তার ওয়ার্ল্ড ওয়ার 2 এর মেমোরিগুলি আবার দেখতে পায়। এখানে সে তার প্রিয় বন্ধু বাকি বার্নসের একটি স্মারক দেখে। এরপর স্টিভ বৃদ্ধ হয়ে যাওয়া পেগি কার্টারের কাছে যায় এবং তার সঙ্গে সাক্ষাৎ করে। তখন আমরা জানতে পারি যে স্টিভ বরফে হারিয়ে যাওয়ার পর পেগি বিয়ে করে একটি সংসার করে নিয়েছে। শিল্ড তৈরিতে পেগির অংশ থাকার জন্য ক্যাপ্টেন তাদের সাহায্য করার জন্য এখানে থেকে গেছে। স্টিভ এখানে পেগিকে তার ডান্স করার অসম্পূর্ণ ইচ্ছাটি প্রকাশ করে। নিক ফিউরি সে জাহাজ থেকে উদ্ধার করার পেনড্রাইভটিকে খুলতে বললে কম্পিউটার বলে যে সেটি খোলা যাচ্ছে না।
নিক ফিউরি সে সিকিউরিটি সিস্টেমটিকে ওভাররাইড করলেও সেই ফাইলটি খুলতে চায় না। তখন নিক ফিউরি বুঝতে পারে যে এখানে কিছু সমস্যা আছে, তাই সে ওয়ার্ল্ড সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডাকে। এই মিটিংয়ে বাকি সদস্যরা নিক ফিউরিকে তার কাজের জন্য সমালোচনা করে। তখন আমরা শিল্ডের সেক্রেটারি মিস্টার আলেকজান্ডার পিয়ার্সকে দেখতে পাই। নিক ফিউরি তার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে অনুরোধ করে যে সে ওয়ার্ল্ড কাউন্সিলকে বলে প্রজেক্ট ইনসাইটটি বন্ধ করে দেয়, কারণ এতে নিক ফিউরির মনে অনেক সন্দেহ জন্মে গেছে। এটা শুনে পিয়ার্স বলে যে সে চেষ্টা করবে। স্টিভ স্যাম উইলসনের সঙ্গে সাক্ষাৎ করতে যায়। সে স্যামকে তার অতীতের ব্যাপারে জিজ্ঞেস করলে স্যাম বলে যে একটি মিশনের সময় তার কো পাইলট রাইলিকে সে হারিয়ে দিয়েছিল। একটি মিসাইল এসে রাইলিকে মাঝ আকাশে মেরে ফেলে। এটি শুনে স্টিভ তাকে দিলাসা দেওয়ার চেষ্টা করে। নিক ফিউরি এজেন্ট মারিয়া হিলকে একটি সুরক্ষিত লাইনে ফোন করে গুপ্ত মিশনের জন্য তাকে ওয়াশিংটনে ডেকে নেয়। একটি পুলিশ গাড়ি হঠাৎ করে নিক ফিউরির গাড়ি পাশে এসে দাঁড়ায়। তারপর তাদের গাড়ি চলতে শুরু করলেই অন্য একটি পুলিশের গাড়ি পাশ থেকে এসে নিক ফিউরির গাড়িকে ধাক্কা দিয়ে দেয়। চারদিক থেকে একাধিক পুলিশ গাড়ি এসে ফিউরিকে ঘিরে ফেলে। গাড়ি ধাক্কা লেগে যাওয়ায় নিক ফিউরির হাত ভেঙে যায়। ফিউরি তার গাড়িকে সেখান থেকে বার করতে বললে কিন্তু গাড়ির সিস্টেম অফ হয়ে যাওয়ায় ফিউরি সেটিকে রিবুট করতে বলে। এমন সময় চারদিক থেকে পুলিশরা এসে নিক ফিউরির গাড়ির ওপর গুলি চালাতে শুরু করে, কিন্তু তার গাড়ি বুলেট প্রুফ হওয়ার জন্য সে গুলিগুলি নিক ফিউরিকে লাগে না। এর জন্য পুলিশরা একটি মেশিন নিয়ে এসে তার বুলেট প্রুফ কাঁচকে ভাঙতে শুরু করে। কাঁচের সহ্য ক্ষমতা কমে গেলে নিক ফিউরি তার গাড়ি থেকে একটি মেশিন গান বার করে সেখানে পুলিশদের গুলি মারতে শুরু করে। এমন সময় তার গাড়ি রিবুট হয়ে গেলে সে গাড়িকে রিভার্সে নিয়ে নেয় এবং ফুল স্পিডে সেখান থেকে পালাতে থাকে। ফিউরি সেখান থেকে গাড়ি করে পালাতে লাগে এবং তার পিছনে পিছনে পুলিশের গাড়ি তাকে ধাওয়া করতে থাকে। সামনে ট্রাফিক জ্যাম লেগে থাকলেও নিক ফিউরি নিজের চেষ্টা করে শেষ পর্যন্ত তার গাড়িকে সেখান থেকে বার করে নেয় এবং ফাঁকা রাস্তায় তার গাড়ি ভাগাতে লাগে। এমন সময় উইন্টার সোলজার নামক একজন শত্রু সৈন্য এসে ফিউরির গাড়ির তলে একটি গ্রেনেড ফাটিয়ে দেয়, যার ফলে ফিউরির গাড়ি পুরোপুরি পাল্টে যায়। উইন্টার সোলজার ফিউরিকে মারার জন্য তার দিকে হেঁটে আসতে থাকে, কিন্তু গাড়ির গেট খুলে সে লক্ষ্য করে যে ফিউরি সেখানে নেই। সে একটি লেজার কাটার ইউজ করে সেখান থেকে পালিয়ে গেছে। স্টিভ তার বাইকে করে বাড়ি ফিরে আসে এবং তার অ্যাপার্টমেন্টের বাইরে শ্যারন কার্টারের সঙ্গে তার পরিচয় হয়। শ্যারন তাকে বলে যে তার অ্যাপার্টমেন্টে অনেকক্ষণ থেকে রেডিও চলছে। এটা শুনে স্টিভের মনে সন্দেহ হয় এবং সে তার জানলা দিয়ে ঘরে প্রবেশ করে দেখে যে নিক ফিউরি আহত অবস্থায় তার ঘরে বসে আছে। নিক স্টিভকে বলে যে শিল্ডের ভেতরের লোকেরা অনেকে তাদের শত্রু হয়ে গেছে এবং সে কাউকে বিশ্বাস করতে পারছে না। এমন সময় হঠাৎ করে পিছন থেকে কিছু গুলি চলতে শুরু করে। ফিউরি স্টিভকে সেই পেনড্রাইভটি দিয়ে তাকে সুরক্ষিত রাখতে বলে। এরপর আমরা বুঝতে পারি যে শ্যারন কার্টার আসলে শিল্ডের একজন এজেন্ট। এরপর ক্যাপ্টেন সেই গুলি করা ব্যক্তিটির পিছনে ধাওয়া করতে লাগে। ক্যাপ্টেন তার দিকে শিল্ড ফেলে মারলেও সে শিল্ডটিকে ধরে নেয় এবং ক্যাপ্টেনের দিকে ঘুরিয়ে চালিয়ে দেয়। এরপর ব্যক্তিটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখি যে নিক ফিউরি হাসপাতালের অপারেশন টেবিলে ঘুমিয়ে আছে এবং তাকে দেখার জন্য সেখানে নাতাশা, স্টিভ ও মারিয়া হিল উপস্থিত হয়েছে। কিন্তু নিক ফিউরি চিকিৎসা চলাকালীন তার হালাত খুব খারাপ হতে শুরু করে এবং ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষিত করে। নাতাশা ফিউরি মারা যাওয়ার খবরে খুবই দুঃখিত হয় এবং স্টিভকে জিজ্ঞেস করে যে ফিউরি তার অ্যাপার্টমেন্টে কি করছিল। স্টিভের উত্তরে বলে যে সে জানে না। ক্যাপ্টেন তখন নিক ফিউরি দেওয়া সেই পেনড্রাইভটিকে একটি ভেন্ডিং মেশিনে লুকিয়ে দেয়। এরপর আলেকজান্ডার পিয়ার্স ক্যাপ্টেনকে তার ঘরে ডেকে ক্যাপ্টেনকে ফিউরির অতীতের কিছু গল্প শোনায়। পিয়ার্স ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে ফিউরি তার কাছে কি করতে এসেছিল সেই রাতে। এর উত্তরে ক্যাপ্টেন তাকে বলে যে সে জানে না। পিয়ার্স ক্যাপ্টেনকে বলে নিক ফিউরি সমুদ্রের মধ্যে সে জাহাজে আক্রমণ করার জন্য ওই দস্যুদের পয়সা দিয়েছিল, যার মাধ্যমে সে ওখান থেকে কিছু তথ্য চুরি করে নিয়েছে। ক্যাপ্টেন লিফটের করে সেখান থেকে নামতে গেলে র্যামলো ও তার লোকেরা লিফটে ক্যাপ্টেনের ওপর হামলা করে। ক্যাপ্টেন তখন লিফটে উপস্থিত সমস্ত সৈন্যদের মেরে দেয় এবং সেখান থেকে পালাতে গেলে সে লক্ষ্য করে যে তাকে সৈন্যরা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ক্যাপ্টেন তখন লিফট থেকে তার ঢাল নিয়ে সিধা নিচে ঝাঁপ দিয়ে দেয় এবং সেখান থেকে বাইক করে পালাতে লাগে। একটি কুইন জেট এসে ক্যাপ্টেনের ওপর গুলি চালাতে শুরু করে। ক্যাপ্টেন তার ঢাল দিয়ে একটি ইঞ্জিনকে নষ্ট করে দেয় এবং ওই জাহাজে চেপে সেটিকে ধ্বংস করে সেখান থেকে পালিয়ে যায়। ক্যাপ্টেন সে ভেন্ডিং মেশিনে লুকানো পেনড্রাইভটি নিতে গেলে সেখানে নাতাশাকে দেখতে পায়, যে সেখান থেকে পেনড্রাইভটিকে বার করে নিয়েছে।
তখন তারা দুইজনে মিলে একটি শপিং মলে গিয়ে সে পেনড্রাইভটিকে আনলক করার চেষ্টা করে। শিল্ডের লোকেরা ক্যামেরার মাধ্যমে তাদের ঠিকানা খুঁজে পেয়ে যায় এবং অনেকগুলি সৈন্য এসে সে শপিং মলের মধ্যে তাদের খুঁজতে শুরু করে। নাতাশা কোনো রকমে চেষ্টা করে সে একটি জায়গা খুঁজে বার করে যেখান থেকে পেনড্রাইভের ফাইলগুলি এসেছে। সে জায়গাটি হলো নিউ জার্সি। স্টিভ এবং নাতাশা সেখান থেকে কোনো রকমের সৈন্যগুলিকে ফাঁকি দিয়ে বেরিয়ে যায় এবং তারা নিউ জার্সির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে তারা ক্যাপ্টেন আমেরিকা যেখানে ট্রেনিং হয়েছিল সেই মিলিটারি ক্যাম্পে পৌঁছায় এবং ওখানকার একটি বিল্ডিংয়ের মধ্যে ঢুকে তারা অনেকগুলি কম্পিউটার লক্ষ্য করে। তারা সেখানে ওই পেন ড্রাইভটিকে কম্পিউটারে লাগালে বুঝতে পারে যে এটা হাইড্রায়ের কাজ। ডক্টর আর্নাম জোলা তার সমস্ত বুদ্ধিকে এই কম্পিউটারের মধ্যে স্টোর করে চলে গেছে এবং হাইড্রা শিল্ডের ভিতর গুমনাম থেকে নিজের কাজ করে যাচ্ছে। এমন সময় একটি মিসাইল স্টিভের দিকে আসতে থাকে। স্টিভ নাতাশাকে নিয়ে একটি গর্তের মধ্যে লুকিয়ে পড়ে। স্টিভ ও নাতাশা স্যাম উইলসনের বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য চলে আসে। তারা সেখানে হাইড্রাকে থামানোর জন্য প্ল্যান করে। এরপর তারা এজেন্ট C12কে ধরে নেয় এবং তার কাছ থেকে তারা হাইড্রার প্ল্যান জানতে চায়। C12 বলে যে হাইড্রা তাদের নতুন হেলিক্যারিয়ার দিয়ে তাদের রাস্তায় থাকা সমস্ত শত্রুদের নিমেষের মধ্যে খতম করে দিবে। স্টিভ, নাতাশা ও স্যাম C12কে নিয়ে তাদের গাড়ি করে হাইওয়েতে যাওয়ার সময় উইন্টার সোলজার তাদের গাড়ির উপর হামলা করে। সে তাদের গাড়িকে নষ্ট করে দেয় এবং স্টিভকে একটি রকেট লঞ্চার মেরে হাইওয়ে থেকে নিচে ফেলে দেয়। হাইড্রায়ের সৈন্যদের সঙ্গে নাতাশার লড়াই শুরু হয়ে যায়। একটি শত্রু মেশিন গান নিয়ে গাড়ির ভিতর থাকা ক্যাপ্টেনকে হামলা করতে লাগে। স্যাম উপর থেকে সে সমস্ত সৈন্যদের গুলি করে মারতে থাকে। উইন্টার সোলজার তখন নাতাশাকে মারতে গেলে নাতাশা তাকে পিছন থেকে হামলা করে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, কিন্তু নাতাশা তার সঙ্গে লড়াই করতে না পারায় সেখান থেকে পালাতে লাগে। উইন্টার সোলজার নাতাশার ঘাড়ে একটি গুলি মেরে দেয়। এরপর ক্যাপ্টেন সেখানে এসে উইন্টার সোলজারের সঙ্গে লড়াই করতে শুরু করে। উইন্টার সোলজার ক্যাপ্টেনের ঢালকে দূরে চালিয়ে দেয় এবং ক্যাপ্টেনের সঙ্গে হাতাহাতি লড়াই করতে লাগে। ক্যাপ্টেন তার চেষ্টা করা সত্ত্বেও উইন্টার সোলজারকে হারাতে পারে না। হঠাৎ করে ক্যাপ্টেন তার মুখ থেকে মুখোশটি খুলে দেয় ও সে অবাক হয়ে লক্ষ্য করে যে সে উইন্টার সোলজারটি আর কেউই না, তার প্রিয় বন্ধু বাকি বার্নস। নাতাশা উইন্টার সোলজারের উপর একটি গ্রেনেড ফেললে সে সেখান থেকে পালিয়ে যায়। হাইড্রায়ের লোকেরা সেখানে এসে স্টিভ ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে নেয় এবং তাদের মারার জন্য গাড়ি করে তাদেরকে একটি গুপ্ত ঠিকানায় নিয়ে যেতে থাকে, কিন্তু মারিয়া হিল এসে তাদেরকে সেখান থেকে বার করে নেয় এবং হাইড্রার লোকেরা লক্ষ্য করে যে তারা সেখান থেকে পালিয়ে গেছে। মারিয়া হিল স্টিভদের একটি গুপ্ত জায়গায় নিয়ে আসে। এখানে এসে তারা লক্ষ্য করে যে নিক ফিউরি জীবিত আছে। সে আসলে ব্রুস ব্যানারের তৈরি একটি ইঞ্জেকশন নিয়ে নিজের হার্টবিটকে কমিয়ে দিয়েছিল যাতে হাইড্রায়ের লোকেরা তাকে মৃত ভেবে নেয়। আমরা বাকিকে একটি এক্সপেরিমেন্ট ল্যাবে দেখতে পাই যেখানে পিয়ার্স এসে বাকিয়ের কাছ থেকে মিশনের রিপোর্ট জানতে চাই। বাকি তাকে বলে যে সে ব্রিজে লড়াই করা ওই ব্যক্তিটিকে চিনতে পেরেছে। এটা শুনে পিয়ার্স ডাক্তারদের বাকিয়ের সমস্ত স্মৃতিকে মুছে দিতে বলে। এদিকে ফিউরি স্টিভদের নিজের প্ল্যান বলে। হেলিক্যারিয়ারগুলি 3000 ফিট উপরে উড়ে গেলে স্যাটেলাইটের সঙ্গে তারা কানেক্ট হয়ে যাবে, যার মাধ্যমে ওই হেলিক্যারিয়ারগুলি গুলি মারতে পারবে। ওই হেলিক্যারিয়ারগুলিতে হাইড্রা চিপ আছে যেগুলিকে চেঞ্জ করে তারা নিজের চিপ লাগিয়ে দেবে, যার মাধ্যমে তারা সেটাকে কন্ট্রোল করতে পারবে। এরপর আমরা ক্যাপ্টেন ও বাকিয়ের একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই যেখানে ক্যাপ্টেন তার মা মরে যাওয়ার পরে খুবই দুঃখিত থাকে এবং বাকি তাকে সে সময় সাহায্য করে। ক্যাপ্টেন মিউজিয়াম থেকে তার ড্রেস নিয়ে চলে আসে। ক্যাপ্টেন তখন তার পুরো টিমের সঙ্গে শিল্ডের হেডকোয়ার্টারে পৌঁছে যায়। হাইড্রায়ের লোকেরা হেলিক্যারিয়ারগুলি চালু করার জন্য প্রস্তুত নিতে থাকে। ক্যাপ্টেন মারিয়া হিল ও স্যাম উইলসন হেডকোয়ার্টারের ভিতর ঢুকে পড়ে। ক্যাপ্টেন আমেরিকা মাইকের মাধ্যমে সকলকে জানিয়ে দেয় যে শিল্ডের ভেতরে হাইড্রার লোকেরা কবজা করে নিয়েছে এবং ক্যাপ্টেন হাইড্রাতে থামানোর জন্য সেই শিল্ডের লোকেদের কাছে সাহায্য চায়। রামলো স্টেশনে গিয়ে একটি কর্মচারীকে সেই হেলিক্যারিয়ারগুলিকে চালু করতে আদেশ দেয়। এজেন্ট কার্টার রামলোকে থামানোর চেষ্টা করলেও সে জাহাজগুলিকে সফলভাবে উড়িয়ে দেয়। ক্যাপ্টেন আমেরিকা সেখানে জাহাজগুলিকে থামানোর কাজে লেগে পড়ে। ক্যাপ্টেন এর ওপর হাইড্রায়ের লোকেরা আক্রমণ করলে হলে তার সঙ্গে ক্যাপ্টেনদের লড়াই শুরু হয়ে যায়।
পিয়ার্স তার অফিসে ওয়ার্ল্ড কাউন্সিলের সমস্ত লোকেদের বন্দি বানিয়ে রাখে। এমন সময় একটি মেয়ে সদস্য সেখানকার গার্ডদের মেরে দেয় এবং আমরা জানতে পারি যে নাতাশা সেই মেম্বারের ছদ্মবেশে সে হেডকোয়ার্টারে প্রবেশ করেছে। এদিকে স্যাম উইলসন ওরফে ফ্যালকন এর ওপর হেলিক্যারিয়ারের বন্দুকগুলি হামলা করতে শুরু করে। ক্যাপ্টেন তখন একটি হেলিক্যারিয়ার পৌঁছে তার চিপ চেঞ্জ করে দেয়। ফ্যালকনের উপর একটি কুইনজেট মিসাইল ছুড়ে দেয়, কিন্তু সে কোনো মতে অন্য একটি হেলিক্যারিয়ারে গিয়ে তার চিপ চেঞ্জ করে দেয়। শিল্ডের লোকেরা ক্যাপ্টেন আমেরিকাকে সাহায্য করার জন্য রওনা হলে উইন্টার সোলজার সেখানে এসে তাদের উপর আক্রমণ করতে লাগে। অন্যদিকে নাতাশা এবং শিল্ডের সমস্ত ফাইলগুলিকে অ্যাক্সেস করতে লাগলে সেটার জন্য দুটি হাই কমান্ড অফিসারের তার দরকার পড়ে, যেটার জন্য নিক ফিউরি হেলিকপ্টারে করে সেখানে এজেন্ট পিয়ার্সের সামনে পৌঁছে যায়। সে নিজের রেটিনা স্ক্যান দিয়ে হার্ড ড্রাইভটিকে খুলে দেয়। এরপর ক্যাপ্টেন স্যামের সাহায্যে তৃতীয় হেলিক্যারিয়ারে চলে আসে। সেখানে উইন্টার সোলজার তাদের উপর আক্রমণ করে। এখানে স্যাম এর সঙ্গে উইন্টার সোলজারের লড়াই শুরু হয়ে যায় এবং সে লড়াইয়ের মাঝে ফ্যালকনের একটি ডানা ভেঙে দেয় এবং স্যামকে হেলিক্যারিয়ার থেকে নিচে ফেলে দেয়। স্যাম তার প্যারাশুট নিয়ে নিচে ল্যান্ড করে। ক্যাপ্টেন সে তৃতীয় হেলিক্যারিয়ারে চিপ চেঞ্জ করার চেষ্টা করলে সেখানে পৌঁছে দেখা যায় যে উইন্টার সোলজার সেখানে চলে এসেছে এবং ক্যাপ্টেন ও উইন্টার সোলজারের মধ্যে ভয়ানক লড়াই চালু হয়ে যায়। লড়াইয়ে ক্যাপ্টেন উইন্টার সোলজারকে মেরে হাইড্রায়া চিপটি বার করে নেয়। ক্যাপ্টেন লড়াই করতে গিয়ে নিচে পড়ে যায় এবং নিচে ক্যাপ্টেন আমেরিকা ও উইন্টার সোলজারের লড়াই চলতে থাকে। এদিকে স্যাম উইলসনের সঙ্গে রামলোয়ের লড়াই চালু হয়ে যায়। হেলিক্যারিয়ারে তার সমস্ত বন্দুককে গুলি করার জন্য তারা প্রস্তুতি নিয়ে নেয়। এতে 1 মিনিট বাকি থাকে। ক্যাপ্টেন কোনো রকমে উপরের চিপ পরিবর্তন করার জন্য উপরের দিকে উঠতে লাগে, কিন্তু উইন্টার সোলজার ক্যাপ্টেনের পায়ে গুলি মেরে দেয়। ক্যাপ্টেন সেখানে নিচে বসে পড়ে। হেলিক্যারিয়ার তাদের সমস্ত টার্গেটকে নিশানা করে নেয় এবং গুলি মারার জন্য প্রস্তুত হতে শুরু করে। ক্যাপ্টেন শেষ মুহূর্তে সেই নিজের চিপটিকে লাগিয়ে দেয় এবং মারিয়া হেলিক্যারিয়ারের ওপর সমস্ত রকম কন্ট্রোল পেয়ে যায়। সে সমস্ত নিশানাগুলিকে কেটে দিয়ে হেলিক্যারিয়ারগুলিকে একে অপরের উপর গুলি চালাতে প্রোগ্রাম করে দেয়। হেলিক্যারিয়ারগুলি তখন মারিয়া হিলের কমান্ডে নিজেদের উপর গুলি চালাতে শুরু করে। পিয়ার্স নাতাশাকে মারার চেষ্টা করলে সে নিজেকে স্টান করে নেয় এবং নিক ফিউরি পিয়ার্সকে গুলি মেরে সেখানে মেরে ফেলে। হেলিক্যারিয়ারগুলি ধ্বংস হয়ে নিচে জলের মধ্যে পড়তে শুরু করে। বাকি একটি ভেঙে যাওয়া লোহার নিচে ফেসে যাওয়ায় স্টিভ তাকে সাহায্য করতে শুরু করে। স্যাম কোনো রকম বিল্ডিং থেকে বাইরে ঝাঁপ দিয়ে নাতাশায়ের হেলিকপ্টারে ঢুকে পড়ে। ক্যাপ্টেন বাকিকে সে লোহার নিচ থেকে বার করে নেয় এবং তাকে তার অতীতের ব্যাপারে বলতে শুরু করে, কিন্তু এতে বাকি ক্যাপ্টেনের উপর আক্রমণ করতে লাগে। হেলিক্যারিয়ার নষ্ট হতে লাগায় ক্যাপ্টেন সেখান থেকে নিচে জলে পড়ে যায়। বাকি জলের নিচে এসে ক্যাপ্টেনকে সেখান থেকে টেনে বাইরে নিয়ে আসে এবং তার জীবন রক্ষা করে। এরপর আমরা স্টিভকে হাসপাতালে ভর্তি অবস্থায় দেখি, যেখানে স্যাম উপস্থিত আছে। শিল্ডের লোকেরা সমস্ত হাইড্রার গুপ্তচরদের ধরে ফেলে। এরপর আমরা নিক ফিউরি, স্যাম উইলসন ও স্টিভ রজার্সকে ফিউরিয়ের কবরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। ফিউরি সেখান থেকে হাইড্রার বেঁচে থাকা লোকেদের ধরার জন্য চলে যায় এবং নাতাশা এসে স্টিভকে বাকি বার্নসের ফাইল দেয়। এরপর স্টিভ ও স্যাম উইলসন বাকিকে ধরার জন্য প্ল্যান করতে থাকে। এরপর আমরা পোস্ট ক্রেডিট সিনে হাইড্রার বেঁচে থাকা কিছু লোকেদের লোকিয়ের সেপ্টারের উপর গবেষণা করতে দেখি এবং তাদের কাছে 2টি সুপার হিরো যমজ আছে, যাদের সাহায্যে তার অ্যাভেঞ্জারদের সঙ্গে লড়াই করার কথা বলে। এবং এন্ড ক্রেডিট সিনে আমরা বাকিকে মিউজিয়ামে গিয়ে তার সম্পর্কে অতীতের সমস্ত তথ্য জানতে দেখতে পাই। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং চ্যানেলে যদি প্রথম হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তারপর আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।